মনোনয়নের প্রশ্নে যদি আসি, সেখানে আপনাদের কৌশলটা কী হবে? এর আগে সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। শিক্ষকদের জাতীয়করণের অধিকার দেওয়া হবে ঘোষণা দিলেন বিএনপির তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার করা হবে, এমন ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। গতকাল রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে, তাদের চাকরি স্থায়ী করা হবে এবং জাতীয়করণের জন্য বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড শক্তিশালী করতে শিক্ষকদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব আরও বাড়ানো হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শিক্ষকদের জাতীয়করণের প্রশ্নটি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। বর্তমান সরকারের নানান প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিএনপি সেই অসন্তোষকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চাচ্ছেন, এমনটাই মনে করছে অনেকেই। দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, যদি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয়, তাহলে শিক্ষক সমাজে নতুন করে আশার আলো দেখা যাবে। একজন কলেজের শিক্ষক বলেছেন, আমরা বছরের পর বছর ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি। তারেক রহমানের এই বক্তব্য আমাদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। অন্যদিকে বিরোধী দলের নেতারা বলছেন, বিএনপি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এই বক্তব্য দিচ্ছে। তারা মনে করেন, অতীতে ক্ষমতায় থেকেও বিএনপি শিক্ষা খাতের অবস্থা কোনো পরিবর্তন করতে পারেনি। রাজনৈতিক অঙ্গনে যখন নানান প্রতিশ্রুতির ফুলঝুরি চলছে, তখন তারেক রহমানের এই ঘোষণাটি শিক্ষকদের মধ্যে নতুন আলোচনা জন্ম দিয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, প্রতিশ্রুতির এই শব্দগুলো বাস্তবে কি এর প্রতিফলন দেখা যাবে, নাকি থেকে যাবে রাজনৈতিক বইয়ের পাতায়? দর্শক বন্ধুরা, আপনারা কোন দলকে সমর্থন করছেন তা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে।